আগের দিন পমফ্রেট মাছের সাথে যে ইলিশ মাছগুলো এনেছিলাম সেগুলো আজকে ফ্রিজ থেকে বার করে বরফ ছাড়িয়ে নিয়েছি। আজকে এই মাছগুলোই রান্না করব। আর ইদানিং আমি একটু বেশি করে রান্না করতে পারছি না, শুধু একটা তরকারি আর ভাত কোনো মতে করছি, কারণ প্রচণ্ড ব্যস্ত থাকছি। হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করব আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন তাড়াতাড়ি করে মাছগুলো কেটে নিই। আর ইলিশ মাছটা ফ্রিজে ছিল যেহেতু জিনিস শক্তই হয়ে আছে, আঁশগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এই যে আঁশগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। মাছটা কিন্তু বেশ ভালোই আছে, টাটকা আছে এখনও, মানে নরম হয়ে যায়নি। তো আগের দিন যে ভুলটা করেছিলাম আজকে করব না, আজকে আগে পাখনা কেটে নিয়েছি আর তারপরে মাছটাকে সুন্দর করে ভেবে গাটা চিড়ে নেব। মাছটা কিন্তু গোটাই করব। এগুলো যেহেতু খোকা ইলিশ, পিস করলে সেরকম ভালোও লাগবে না। এই যে দুজন দুটো রেখেছি আর একটা পিস করেছি, এটাকে এখন খাবো না, রেখে দেবো। এই 2 পিস মাছই আজকে রান্না করব। আর এদিকে অনেকটা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে বেটে ফ্রিজে রেখে দেবো। লঙ্কা যেহেতু রোজ রোজ বাটা যায় না, অল্প অল্প পরিমাণে মিক্সিতে ঠিকঠাক হয়ও না, ওই জন্য একটু বেশি করে বেটে ফ্রিজে রেখে দিই। সত্যি কথা বলতে এটা কিন্তু 3-4 দিন 5 দিন ভালোই থাকে, একটু নষ্ট হয় না। আর তখনই একটু বেশি করে বাটি যখনই আগামীতে মাছ মাংস রান্না করার প্ল্যান থাকে। ব্যাস হয়ে গেছে, কৌটোয় করে এবার ফ্রিজে রেখে দেবো। আর মিক্সির মধ্যে যেটুকু লঙ্কা লেগে আছে তার মধ্যে একটু সর্ষে আর টক দই দেবো। এর মধ্যে একটু পোস্ত আর সাদা সর্ষে দিলেও ভালো হতো, কিন্তু ওটা আমার ঘরে আজকে নেই। তো এটাকেই মিক্সি দিয়ে ভালো করে বেটে নিয়ে এবার ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর ইলিশ মাছ কিন্তু সবসময় সর্ষে দিয়েই ভালো হয়। বাংলাদেশি মানুষজন দেখি পেঁয়াজ দিয়ে রান্না করেন। আমার জন্য মনে হয় পেঁয়াজের যে উগ্র একটা গন্ধ থাকে, পেঁয়াজের আলাদা একটা ঝাঁঝ থাকে, সেটা ইলিশের স্বাদ গন্ধকে নষ্ট করে দেয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অন্যের নাও মনে হতে পারে। এদিকে একটা কড়াই বসিয়ে দেবো। আর দেখুন মাছটা কিন্তু খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এটাকে 15 মিনিট মতোই রাখতে পেরেছিলাম। কুকিংটা আমার প্রচণ্ড পছন্দের, কিন্তু এই কদিনে একদম রান্নাঘরে দেওয়ার জন্য সময় পাচ্ছি না। ওদিকে কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে এবার তেল দিয়ে দেবো। একটু কালো জিরে ফোড়ন দিলে ভালো হতো, যেহেতু আমার ঘরে নেই ওই জন্য একটা আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার মাছ দুটোকে ছেড়ে দেবো। আর যে অল্প পরিমাণ সর্ষে রয়েছে ওই সর্ষেটার মধ্যেই অল্প একটুখানি জল মিক্স করে এই মাছগুলোর উপরে ঢেলে দেবো। ব্যাস, তারপর মিনিট 15 থেকে 20 এটা ধিমে আঁচে ঢেকে রাখলেই মাছ সেদ্ধ হয়ে যাবে। দেন গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। এবছর আমাদের এখানে লোকাল বাজারগুলোতে একদমই ইলিশ মাছ ওঠেনি, বড় সাইজ তো ওঠেই নি। গত বছর প্রচুর ইলিশ কিনেছিলাম। আমাদের এখানে একটা বাজার আছে, স্পেশালি ওই বাজারে একজন মাছ নিয়ে বসেন, ওনাকে বললে উনি এনে দেন, কিন্তু এবছর উনি আনতে পারেননি। গত বছর উনি আমাদের একটা 2 কিলো 300 গ্রাম ওজনে ইলিশ এনে দিয়েছিলেন। প্রচণ্ড টেস্ট ছিল, এত টেস্টি ছিল ফিশটা যে আমি মাছটাকে প্রচুর দিন রেখে রেখে ফ্রিজে খেয়েছিলাম। এদিকে আমার মাছ রান্না হয়ে গেছে, গরম গরম সার্ভ করে নিয়েছি। দেখুন থালাটায় কিন্তু এ মাথা থেকে ও মাথা জুড়ে রয়েছে, খুব একটা ছোটও নয়। আর মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর